হ্যালো এভরিওয়ান, আমি তনিমা। তনিমার ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি আমার দেশ ও দেশের বাইরের সকল দর্শক বন্ধুরা খুব খুব ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো কি করছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। একটা ভোরবেলা উঠে গেছি, উঠে গিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি। কেন কি আজকে বেড়াতে যাব। আজকেই হচ্ছে সেই শুভক্ষণ বেড়াতে যাওয়ার। তো আজকে বেড়াতে যাব, তো সকাল সকাল বেরোবো, ব্রেকফাস্ট সেরে বেরোবো, তো সেইটা করছি। আর আজকে রান্নাটা আমি করে রেখে যাচ্ছি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তো যাচ্ছেন না, তো সেই জন্য আমি আজকের রান্নাটা করে রেখে যাচ্ছি। তো কিছু এখানে এই যে পটল ভাজা হয়েছে, আর এটা তরকারি পটল ভাজা চলছে। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে এখনও বাজার থেকে তো আসেনি, বেশ ভোরবেলা, এখন 5টা বাজে। তো সেই জন্য বাজার থেকে আসেনি, অল্প কয়েকটা ফুল ছিল, সেগুলোকে নিয়েই দিয়ে দিয়েছি। আর ছাদ থেকে এখনও না আমার ফুল তোলা হয়নি, তো এখনও অন্ধকার আছে। তো তো বাড়িতে যেটুকুনি ফুল ছিল সেগুলো দিয়ে একটু ঠাকুরের পুজো করে নিয়েছি। রান্না বান্না সেরে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলোকে মেলে দেবো এবার। এই যে দেখো, এক ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়েছি। এবার ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, কেন কি হচ্ছে এবার বেরোতে হবে। আমাদের 11:45 নাগাদ ট্রেন আছে, তো একটু 2-3 ঘন্টা হাতে নিয়েই বেরোবো, কেন কি স্টেশন যেতে ঘন্টাখানেক তো লাগবেই। আর হচ্ছে একটু আগে বেরোনোই ভালো, মানে কোথায় কোন প্ল্যাটফর্মে দেবে না দেবে সেখানে যাওয়া। আর আমাদের সঙ্গে আছে তো 46 জন, তো সবাই একসঙ্গে সব জড়ো হতেও তো একটা টাইম লাগবে। তো সেই জন্যই আমরা একটু আগে আগেই বেরিয়ে যাব, মানে আমাদের 11:45টায় ট্রেন আছে, আমরা ওই 9:30 সাড়ে 9টার মধ্যেই বেরিয়ে যাব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো তো রান্নাবান্না আমি করে রেখে গেলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি থাকছেন। তো আমার শাশুড়ি মার তো আগেই ঘোরা হয়ে গেছে এই জায়গাগুলো, আর আমার শ্বশুরমশাই যাননি, তো আমার শ্বশুরমশাই এখন পারবেনও না, আর আমার শাশুড়ি মাও এখন বেড়াতে যেতে পারবেন না, কেন কি হাঁটুর ব্যথার জন্য এখন পারে না। তো সেই জন্য কোনো আক্ষেপও নেই, কেন কি আমার শাশুড়ি মার ওখানে ঘোড়াও আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার বাবা মায়ের ঘোড়া ছিল না, তো আমার বাবা মা যাবে আমাদের সঙ্গে, আগেই বলেছি তোমাদেরকে। ছোটোবেলা থেকে না আমার এখনও একটা স্বভাব আছে কি, যে কোথাও বেড়াতে গেলে না আমি মা বাবার সঙ্গে যাই। মানে মানে খুব খুব কম দেখা যায় যে আমি মা বাবার সঙ্গে যাই না, কেন কি মা বাবার না সঙ্গে না থাকলে যেন মনে হয় মানে কিছু একটা ফাঁকা ফাঁকা মানে আমার লাগে। তো আমি ওই জন্য আমি যখনই কোথাও বেড়াতে যাই, তো আমি মা বাবাকে সঙ্গে করেই নিয়ে যাই। আগের বছর নেপাল গিয়েছিলাম ঘুরতে, তার আগের বছরও হরিদ্বার, মথুরা, বৃন্দাবন সব গিয়েছিলাম। তো আমার শাশুড়ি মা তখন রান্না করতে পারতেন, রান্না করে নিতেন। এখন আর হয় না, এখন পারেন না, বয়সও হচ্ছে, আর রান্না করতে না দেওয়াটাই ঠিক। তো সেই জন্য একজনকে বলেছি এই কয়দিন উনি রান্না বান্না সব করে দেবেন। সেই জন্য একটা চিন্তা নেই যে আমার শাশুড়ি মাকে রান্না করতে হবে না। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম, একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো তারপর আমরা স্টেশনে পৌঁছে যাই, আর ট্রেনে উঠেও পড়েছি। দেখো, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কে। এই যে আমার এক কাকু, আমার বাবার বন্ধু, আর এটা তো ছেলে, এই আমার বাবা, আমার হাজব্যান্ড বসে আছে এদিকে, আর এখানে আমার মা, আর আছে আমার মামা। তো একই জায়গায় আমাদের সব পড়েছে, সেই জন্য বেশ ভালো লাগছে। আমার না এই সিটটা আমার খুব পছন্দ, এখানে বেশ ঘুম না ধরলে বসে বসেও যাওয়া যায়, আর শোয়ার থাকলে শুয়েও পড়ি। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে না আমার চা খাওয়া হয়নি, তো সেই জন্য আমি ট্রেনে উঠে একটা চায়ের অর্ডার দিয়েছিলাম, আর চাটা খেয়েও নিয়েছিলাম। আর একদিক দিয়ে আমাদের একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর একদিক দিয়ে আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। আর সেই ফাঁকে বসে থাকবো কেন, আমার নেল পালিশ পরা হয়নি। তো আমি কি করছিলাম, বসে বসে নেল পালিশ পরে নিচ্ছিলাম, যে ট্রেনে তো কোনো কাজ নেই, তো এই কাজগুলো তো করাই যায়। তো আমি কি করছিলাম, তখন বসে বসে ট্রেনে নেল পালিশ পরছি, আর ছেলে ভিডিও করছিল। তো দেখো এখানে সবাই তখন কি আর বসে বসে গল্প হচ্ছে,
তো তারপর আস্তে আস্তে আমাদের ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলে। তো সবাই তো আমরা মানে তখন বেশ আনন্দই ছিল, মানে আনন্দ লাগছিল যে সবাই আমরা একসঙ্গে অনেক দিন পর গল্প করতে করতে একটা জায়গায় যাচ্ছি। তো তারপর সন্ধ্যাবেলায় আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। দুপুরবেলা প্লেন এমনি ভাত, ডাল, মাছের তরকারি দিয়েছিল। আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে একটা মানে 2টো করে আলুর চপ দিয়েছিল, আর হচ্ছে চা দিয়ে গিয়েছিল। তো ওটা খাওয়ার পর আমরা সবাই যে যার মতন সব বসে আছি, বসে থাকা ছাড়া তো গতি নেই। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এরপর কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। এই কয়দিন আমি ভালোভাবে সকলের পরিবারে যেতে পারবো না। তো এই যে এখানে আমার ছেলে শুচ্ছে, আর নিচে মামা ছিল, আর এইদিকে আমার ওপরটায় বাবা, আর নিচেটা মা, আর এদিকে আমি নিচে, আর আমার হাজব্যান্ড ওপরে, আর কাকু আর তারও ওপরে। তো এইভাবে আমাদের ওই দিনটা কেটেছিল। আজকে আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।